অনুষ্ঠান বাড়ির মতো দেখতে পাবদার এই রেসিপিটি যদি খেতে চান তাহলে কিন্তু এই ভিডিওটি একদমই স্কিপ না করে পুরোটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম পাবদা মাছের এক দারুণ রেসিপিটি দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো পাবদার এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি পাবদা মাছগুলোকে ভালো করে কেটে নিয়ে মাছটাকে ভালোভাবে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ওদিকে কড়াইতে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর এখন মাছগুলোকে খুব ভালো করে একটু এদিক ওদিক করে ভেজে নেব। পাবদা মাছ কিন্তু অনেকে না ভেজে একবারে মেখে নিয়ে সমস্ত মশলাতে মেখেও করা যায়, তবে আমি মাছগুলোকে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। আজকে আমি এইভাবেই বানাবো। তবে আপনারা চাইলেন কিন্তু মাছগুলোকে না ভেজেও এই রেসিপিটি বানাতে পারেন। তো মাছগুলো আমি অল্প অল্প করে দিয়ে কড়াইতে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ওদিকে আমার একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি পোস্ত আর কাজু বাদাম আর পোস্তটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিব। আর এখানে নিয়েছি সাদা সর্ষে, লাল সর্ষে, লঙ্কা আর সামান্য পরিমাণে নুন। এটাকেও জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিব। এই পাবদারের ঝালের মধ্যে কিন্তু এই দুটো জিনিস খুবই প্রয়োজনীয়। দেখুন মাছগুলো কিন্তু ভালোভাবে এক সাইড ভাজা হয়ে গেছে। এখন উল্টে পাল্টে অপর পিঠটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। পাবদা মাছ আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আমাদের ঘরে সবাই কিন্তু পাবদা মাছ খেতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে আমার ছোট ছেলে। ওর মাছ ভীষণই প্রিয় একটা জিনিস, আর পাবদা মাছ হলে তো ও ভীষণই খুশি হয়ে যায়। দেখুন লাল লাল করে মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পাবদা মাছের থেকে কিন্তু পাবদা মাছ গরম তেলে দিলে মাছের থেকে মাছগুলো ফুটে তেল ছিটে আসে, সেই জন্যই আমি একটু ঢাকা দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমার এই এক এক করে সমস্তগুলো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন এখন মাছগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো। দেখুন সবগুলো মাছই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন মাছের তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর কালো জিরে। আর এখন ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কম রাখবো, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে তেলের মধ্যে একটু সময়ের জন্য লাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা। এখন জিরে বাটাটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিব যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে আসছে। আপনারা চাইলে এখন এই পর্যায়ে কিন্তু এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। আর এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কাজু আর পোস্ত বাটা। কাজু পোস্ত বাটাটা দিয়ে অনবরত নাড়তে হবে, যেহেতু বাদাম আছে সেই জন্য কিন্তু ভালোভাবে না নাড়লে মশলাটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পোস্তটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখুন পোস্তর থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই কম করে নেবেন। ফুল ফ্লেমে টক দই দিলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে যখন এরকম কালার চলে আসবে তখন বুঝবেন মশলাটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে কিছুখানি পরিমাণে ফেটানো টক দই। তবে আপনারা দইটা কিন্তু একটু ফ্রেশ নেবেন, ঘরে পুরনো দই থাকলে সেটা না ব্যবহার করাই ভালো।
দইটা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণের জন্য দইটাকে রান্না করে নেব। দেখুন দইটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে, আর এই দইয়ের থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এখানে সর্ষের পেস্টটা। আমি এখানে দু রকমের সর্ষে নিয়েছি, তবে আপনারা কিন্তু সাদা সর্ষে বা কালো সর্ষে যে কোনো একটাও নিতে পারেন। সর্ষেটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সর্ষেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু পাবদার ঝাল বানাবো সেই জন্য কিন্তু খুব বেশি গ্রেভির জন্য জল দিলাম না। আর এই পাবদা মাছের এই ঝালটা এরকমই কিন্তু খেতে বেশি ভালো লাগে। ঝোলটা যখন ফুটে আসবে তখন ওর মধ্যে এক এক করে সমস্ত মাছগুলোকে দিয়ে দেব। দেখুন সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে মনে হলো যে জলটা একটু কম হয়েছে, সেই জন্য উপর থেকে আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। পাবদার এই ঝালটি অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি দেখতে যেমন খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগবে। ঘরে কোনো গেস্ট আসলে বা নিজের কোনো স্পেশাল দিনে অবশ্যই কিন্তু পাবদার এই ঝালটি বানিয়ে দেখবেন। টেস্টের ব্যালেন্সের জন্য এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। যেহেতু সর্ষে পোস্ত দিয়ে বানানো, তো একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তবে চিনি আপনারা যারা চিনি পছন্দ করেন না তখন তারা এখানে চিনিটাকে অ্যাভয়েড করবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। একদম হালকা হাতে পাবদা মাছগুলো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নেব। ওই 5 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু এই রান্নাটা অলমোস্ট হয়ে আসবে। মাছগুলো যেহেতু আগের থেকেই ভেজে নিয়েছি, সেই জন্য বেশিক্ষণ এখন রান্না করার কোনো প্রয়োজন নেই। দেখুন পাবদারের ঝাল কিন্তু মোটামুটি হয়ে এসছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে চেরা কাঁচা লঙ্কা, আর উপর থেকে ছড়িয়ে দিলাম এই রেসিপির একদম সবচেয়ে যেটা প্রয়োজনীয় জিনিস, সেটি হচ্ছে এই সর্ষের তেল। যতক্ষণ না অবধি উপর থেকে সর্ষের তেল ছড়াবো ততক্ষণ যেন রান্নাটা অসম্পূর্ণ থেকে যায়। আর সর্ষের তেল দেওয়ার সাথে সাথে কিন্তু এই পাবদা সুন্দরী যেন আরও সুন্দর হয়ে উঠেছে। দেখুন দেখতেই যেন কত লোভনীয় লাগছে। এখন ঢাকা দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে পাবদার ঝাল কিন্তু একদম রেডি। নিজের কোনো বিশেষ দিনে বা এমনিতেও মন চাইলে এই পাবদার এই ঝালটি একবার বানিয়ে দেখবেন। বানানোর পর আপনারা নিজেই বুঝতে পারবেন যে খেতে কতটা টেস্টি হয়েছে। পাবদার এই ঝালটা কিন্তু আমার এই গামাখাই ভালো লাগে। তবে আপনারা যদি একটু গ্রেভি পছন্দ করেন, তবে যখন গ্রেভির জন্য জলের পরিমাণ আমি যতটুকু দিয়েছি ওর থেকে 1 কাপ পরিমাণে জল বাড়িয়ে দিবেন, তবেই কিন্তু এটা গ্রেভিটা একটু অন্যরকম আর একটু বেশি হয়ে যাবে। রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও একদিন আপনাদের সামনে আসবো এরকম রেসিপির সামনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে